হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাসায় আমার আব্বু আম্মু আসবে। তো সারাদিন কিভাবে সময় কাটালাম, কি কি রান্না করলাম, সব কিছু জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করি। ঘরে মেহমান আসার আগে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ঘরকে গুছিয়ে পরিপাটি করে রাখা। তো চলুন আমি ঘর দোর গুছাইতে থাকি আর আপনারা ভিডিও দেখতে থাকুন। তো বাসায় যেহেতু আমি একা থাকি, তো কোনো মেহমান আসলে বেশি ভালো লাগে। তো এখন অবশ্য ভালো লাগতেছে আরও বেশি, যেহেতু আমার মা বাবা আর দুইটা বোন আসতেছে। তো সেই উপলক্ষে আরও বেশি ভালো লাগতেছে। তো চলুন সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিই। ঘরের ফার্নিচার প্রত্যেক দিন মুছলেই যেন প্রত্যেক দিন আরও বেশি করে ময়লা হয়। তো আমি প্রত্যেক দিন মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আরেকটা কথা হচ্ছে, ঘর দেখতে কেমন সেটা ম্যাটার করে না, ঘরকে কিভাবে আমরা গুছিয়ে রাখতেছি সেটাই হচ্ছে ম্যাটার করে। ঘর গুছিয়ে রাখলেই সুন্দর, সেটা মাটির ঘর হোক বা বিল্ডিং ঘর হোক বা দশতলায় ঘর হোক। তো যাই হোক চলুন আমি এবার মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এখন সকাল টাইম, ঠান্ডা মেজাজ হচ্ছে, আমি আস্তে আস্তে একা সব কাজ করে নিচ্ছি, যেহেতু আমার থেকে একা করতে হয়। তো একটা ঘরের সৌন্দর্য বা একটা রুমের সৌন্দর্য হচ্ছে একটা সুন্দর বেড কভার। তো আমি এখানে একটা সুন্দর হোয়াইট কালারের বেড কভার নিয়েছি। আমার হোয়াইট কালারের বেড কভার খুবই ভালো লাগে, কিন্তু বেশি ময়লা ধরে। তো কি করা যাবে, আর ময়লা ধরলেই তো তুলে রাখা যাবে না, এটা বিছিয়ে ফেলা যাবে। তো যাই হোক চলুন আমি এটা সুন্দর করে টান করে গুছিয়ে নিই, আপনারাও দেখতে থাকুন। তো আমার দুইটা হচ্ছে ছোট বোন রয়েছে, তারা আমার বাসায় আসার জন্য খুবই পাগল, এবং কি আমি বলতেই তারা পাগল। তো যাই হোক, ওরা আসলে হচ্ছে থাকার জন্য অনেক বাহানা করে। তো আমার আব্বু আম্মু হচ্ছে ওদের স্কুল খোলা থাকে, মাদ্রাসা খোলা থাকে, সেই জন্য আর থাকতে দেয় না। তো যাই হোক, এমনিতেই আমার বাসায় হচ্ছে 4টা রুম। তো আমরা দুইটাতে থাকি, আরগুলা সব খালিই পড়ে থাকে। তো চলুন কথা বলতে এদিকে আমার কাজ প্রায় শেষের দিকে। তো আমার বেড কভারটাও বিছানো শেষ, খুবই সুন্দর লাগতেছিল। মোবাইলে কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না, বাস্তবে আরও সুন্দর লাগতেছিল। তো চলুন এবার আমরা একটু রান্না বান্নার দিকে যাই, কি হলো আপনাদেরকে একটু দেখাই। তো এগুলো হচ্ছে গরুর নলা, আমি আগের দিন রাতে হচ্ছে সিদ্ধ করে রেখেছি, যেহেতু এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে। এরপরে রয়েছে এদিকে হচ্ছে সামুদ্রিক মাছ, বড় মাছ, এটা অনেক বড় মাছ। তো এদিকে থাকতেছে হচ্ছে ডিমের কারি। এরপর আমি ডাল রান্না করার জন্য ডালগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে থাকতেছে হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে রান্না করতেছি। দুপুরের জন্য ছিল চিকেন বিরিয়ানি, ডিমের কারি। তো বিরিয়ানি খেয়ে আমার হাজবেন্ড কি বলে শুনুন। কেমন হয়েছে বলো? 10 out of 8. সত্যি? কেমন না? তো শুনতেই তো পেলেন কি বলছে। তো রান্নার প্রশংসা শুনতে অবশ্যই ভালো লাগে, যেহেতু আমরা কষ্ট করে রান্নাটা করি। তো প্রশংসা শুনতে কার নাই ভালো লাগে বলুন। তো এখানে আমি হচ্ছে আরেকবার ফাইনাল লুক দেখাই দিচ্ছিলাম আপনাদেরকে, যে রান্নাগুলো ঠিক কেমন হয়েছে। তো এইদিকে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে বিকালে হচ্ছে নাস্তার আয়োজন কী করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো ছিল হচ্ছে তরমুজ, তারপর একটা নারকেল দিয়ে পিঠা, তারপর ছিল সমুচা, চিকেন, তারপর একটা পাকোড়া মাংস দিয়ে করছে এটা, তারপরে ছিল একটা ছোলা বুট আর কি মাখা, ওইখানে বেগুনি, পেঁয়াজু আর অনেক কিছু ছিল। তো যাই হোক, আমরা খাবার খেতে খুবই আড্ডা দিলাম, মজা করলাম, আর আম্মুর সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখতে আবার রাত হয়ে গেল। তো রাতে হচ্ছে প্রায় 10:30 11টা বাজে গেছে। তো ওদেরকে এখন ভাত দিব, যেহেতু আমার আব্বু একটু দেরি হয়ে গেছে আসতে, তো সেই জন্য একটু দেরি করে দিচ্ছি। তো যাই হোক, দেখতে থাকুন আমি কি আইটেম দিচ্ছি বা কিভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, ওরা আসছে সোমবারের সকালে, রাতে চলে যাবে সেই উদ্দেশ্যে। তো যাই হোক, আমি জোর করতে বুধবার পর্যন্ত নিয়ে গেছি। তো বুধবার সকালে চলে যাওয়ার কথা ছিল। তো আমার ভাসুরে জোর করে ওদেরকে ওদের বাসায় দুপুরের জন্য দাওয়াত দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওরা অনেক আগ্রহ দেখাচ্ছে বিদায় আব্বু আম্মু থাকে গেছে জোর করে। তো চলুন ওদের বাসায় কি আয়োজন করছে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক আয়োজন করে ফেলছে, মানে পুরা টেবিল ভরে ফেলছে আইটেম দিতে। তো যাই হোক, একটা করে আমিও ওনাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু অনেক কষ্ট করে রান্না বান্না করছে। তো
তো মাঝখানে 2টা দিন হচ্ছে আমি একটু ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে আমার আম্মু একটু অসুস্থ হয়ে যায়। তো আম্মুকে নিয়ে আবার ডাক্তার কাছে যাইতে হয়। তো যাই হোক, এখন সুস্থ আছে আল্লাহর রহমতে। তো দেখতেই পাচ্ছেন এখানে কী কী আইটেম দিয়েছে, তাও আমি একটু বলে দিচ্ছি। তো এখানে ছিল চিংড়ি মাছ, ডিম, গরুর কলিজা, গরুর ভুনা, তারপর রূপচাঁদা মাছ, তারপরে রয়েছে আলু, ডাল, টমেটো চাটনি, সালাদ, দুরুস, মুরগির রোস্ট। বাবা, এত আয়োজন! তার সাথে ছিল পোলাও আর সাদা ভাত। ও আচ্ছা আচ্ছা, আবার খাওয়ার শেষে ছিল ফ্রুটস কেটে দিয়েছিল। তো ওগুলো হচ্ছে আমি ভিডিও করে নাই। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।